12,96,000 বৎসর অপেক্ষা করতে হয়েছে। দাপর যুগ 8,64,000 বৎসর। তাহলে কত লক্ষ বৎসর গেল দুটা কথার কারণে। দেখুন, আমরা তো অনেক কথা বলি, হিসাব করি না। এক একটা কথার কয়েক লক্ষ বৎসর জ্বালা ভোগ করতে হয়। আর আমরা সমানে কথা বলি, সমানে অপরাধ করি, কোনো চিন্তা করি না যে আমার কি হবে। শেষের চিন্তাটাই আমরা করি না। এখানে আমাদের শিক্ষা। এই কয়েক লক্ষ বৎসর তাদের সেই পাপের কারণে জ্বালা ভোগ করতে হয়েছিল। প্রতিবার ভগবানের হাতে তারা মৃত্যু হয়েছে। তাহলে সে নারদও এই কথাটাই বলছেন যে ছোট থেকে কি করে বড় হয়। তুমি যে পারবে না বলছো, তুমি আমার জীবনটা দেখো তো, আমি কি করে নারদ হলাম। তাহলে তুমি কেন পারবে না? তাই তার নিজের জীবনীটা তিনি বলতে রইলেন। কি বলছেন শেষে? ওই চারজন যে ব্রাহ্মণ, ওরা তো সাধারণ কোনো ব্রাহ্মণ নয়, ব্রহ্ম শক্তিধর ব্রাহ্মণ। যা বলবে তাই হবে। নারায়ণ তারিখে অভিশাপ দিয়ে যা খুশি তাই করতে পারে, কত শক্তি ওদের। আর সেই চার ব্রাহ্মণকে নারদ নিয়ে গেলেন ওই ব্রাহ্মণের বাড়িতে। গিয়ে বলছেন, ওটা ব্রাহ্মণের বাড়ি, আপনারা যান, আমি বাইরে থাকি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, যাবে না কিন্তু, আমরা দেখি। ওই চার ব্রাহ্মণ বাড়ির ভিতরে গেলেন, গিয়ে বলছেন, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। ঘর থেকে ব্রাহ্মণ বেরিয়ে এসেছে। কে এসেছে দেখি? এসে দেখে চারজন ব্রাহ্মণ। আপনারা কে? বলছে, আমরা ব্রহ্মার পুত্র, আমরা চতুষ্টয় মুনি। ব্রহ্মার পুত্র চতুষ্টয় মুনি আমাদের গৃহে। আমার তো ভাগ্যের সীমা নেই। একজন ভক্ত যদি বাড়িতে আসে, তৎক্ষণাৎ সেই বাড়ি শুদ্ধাতে পরিণত হয়ে যায়, অমঙ্গল নাশ হয়ে যায়, আর মঙ্গল হয়ে যায়। এমন বৈষ্ণব, এমন ব্রাহ্মণ দর্শন করিলে আর জীবের কোনো পাপ থাকে না। আর আমি চারজন দর্শন করেছি, আমার কত সৌভাগ্য। আপনাদেরকে কে দেখিয়ে দিয়েছে এই বাড়িটা? বলছে, ছোট্ট একটা বালক দেখিয়ে দিয়েছে। বলছে, বালকটা কোথায়? বলছে, বালকটা ভয়ে বাড়ির ভিতরে আসে না, ওটা বাইরে দাঁড়িয়ে আছে। ও নাকি জারক সন্তান, ওর নাকি বাবার নাম বলতে পারে না, এই জন্য নাকি কারো বাড়ি যায় না। কি? বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে? ও তো আমার বান্ধব। কারণ যে বাড়িতে বৈষ্ণব ব্রাহ্মণ গুরুদেবকে সেই বাড়িটা দেখিয়ে দেয় এবং নিয়ে আসে, সে কিন্তু বান্ধব হয়। আর সে বাহিরে থাকবে। ব্রাহ্মণ দৌড়ে ছুটে এলেন, আয় বাবা, আয় বাড়ির ভিতরে, আয় আয়, কোনো ভয় নেই, তুই আজ থেকে তুই আমার বান্ধব। কারণ আমি চারজন ব্রহ্মার পুত্রকে আমি দর্শন করেছি, আর তুই দেখিয়ে দিয়েছিস। তোর মতো আপন আর আবার কে হতে পারে রে? এই জগতে সেই হয় আপন যে সাধুগুরু বৈষ্ণবকে সঙ্গ করিয়ে দেয়, সাধুগুরু বৈষ্ণব দর্শন করিয়ে দেয়, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এনে দেয়, সেই বান্ধব। তাছাড়া যে বান্ধব নেই, আয় আয় বাড়ির ভিতরে আয়। দেখে নিয়ে বাড়ির ভিতরে গেল। ওই চারজন বলছে, আচ্ছা এই ছেলে, তুই সারাদিন কি করিস রে? বলছে, দেখুন, আমার কোনো কাজ নেই, আমার কোনো খেলাধুলা নেই, আমার কোনো সঙ্গের সাথী নেই,
আমার কোথাও যাওয়ার জায়গা নেই, মানে আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব, আমার শুধু মা সম্বল, মা ভিন্ন আমার কিচ্ছু নেই। তা আমি মাকে চিনি আর ওই কুঠুরেই বসে থাকি, কোথাও যাই না। ওই চারজন ব্রাহ্মণ বলছে, এই ছেলে, তাহলে আজ থেকে না তুই আমাদের সঙ্গেই থাকবি, কারণ আমাদের তো লোকের প্রয়োজন, এই কাজ ওই কাজ ওই কাজ করতে হবে, তাই আমাদের কথা মানবি, আর আমি যা বলবো তাই করবি, আর আমরা যা সেবা করব তোকে তাই সেবা দিব। নারদ বলছে, এমন সুযোগ তো আমাকে কেউ দেয় না, এত ভালো তো আমাকে কেউ বাসে না, ওরা যখন এত ভালোবাসছে আমি এখানেই থাকবো। তাই ওই ব্রাহ্মণের বাড়িতে নারদ রয়ে গেলেন। দেখুন, সারাদিন ওদের সেবা শুশ্রূষা করা, ওদের কথা মেনে চলা, যখন যা বলে দৌড়ে করে দেয় মন আনন্দে, কারণ কেউ ভালোবাসে না, আজকে বহুদিন পরে ভালোবাসা পেয়েছে, তাই নারদের মনটা আনন্দে ভরে গিয়েছে। ওই ব্রাহ্মণরা সেবা করে তাদের উচ্ছিষ্ট নারদকে দেয়, নে সেবা কর। দেখুন, মহা মহা প্রসাদ, প্রসাদ হলো কৃপা। সেই প্রসাদ যদি বৈষ্ণবের উচ্ছিষ্ট হয় তাহলে সেটা মহা মহা প্রসাদ হয়ে যায়। সেই প্রসাদ প্রতিদিন নারদ পায়। এরা চাতুর্মাস্য ব্রত করতে এসেছেন, 4টা মাস এই ব্রাহ্মণের বাড়িতে থেকে এই নারদকে 4টা মাস সঙ্গ দিয়েছেন আর তাদের প্রসাদ দিয়েছেন। যখন 4 মাস পূর্ণ হয়েছে, তারা ব্রত সমাপ্ত করে এখান থেকে চলে যাবেন। তাই তারা বলল, এই নারদ শুন শুন, আমরা চলে যাব, আমরা এসেছিলাম 4 মাসের জন্য, আমাদের ব্রত পূর্ণ হয়েছে, আমরা এখন চলে যাব। শুন, তোকে একটা মন্ত্র দিয়ে যাই, এই মন্ত্রটা জপ করবি, যত জপ করবি ততই তুই আনন্দ পাবি। মানে তুই তো একা থাকিস, এই মন্ত্র জপ করলে না তুই আর একা থাকবি না, একাই তোর মন আনন্দে ভরে যাবে, সেইটা তোকে দিয়ে যায়। একটা মন্ত্রের কত দাম! সনত কুমার 12 অক্ষর কৃষ্ণ মন্ত্র নারদকে বলে দিলেন, দিয়ে বলছে, ওটা তুই জপ করিস, তোর সঙ্গের সাথীর প্রয়োজন হবে না। ওটা বলে চলে গেল। দেখুন, নারদের একমাত্র মা, ব্রাহ্মণরা চলে গিয়েছে, সেও এই বাড়ি থেকে চলে গেল, তার নিজের কুটিরে চলে গেল। মা প্রতিদিন এই ব্রাহ্মণের বাড়িতে কাজ করে আবার সন্ধ্যায় বাড়ি ফিরে। একদিন সন্ধ্যায় মা বলছে, শোন বাবা, আজকে আমি গাই দহন করতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম, আমি যাই গাইটা দহন করে আসি, তুই থাক। ওই গাই দহন করার জন্য মা সন্ধ্যায় বেরিয়ে গেলেন। নারদ রইল ঘরে একা। একা কি করব? ওই যে আমাকে মন্ত্রটা দিলেন, এই মন্ত্রটা বসে বসে আমি জপ করতে থাকি, আমার তো আর কোনো কাজ নেই। তাই ওই 12 অক্ষর মন্ত্রটা নারদ চক্ষু মুদ্রিত করে জপ করতে রইল। এখন আর সাথী লাগে না, ওই মন্ত্রে তার দিন কেটে যায়। মন্ত্র জপ করতে অনেকটা রাত্র হয়ে গেল। হঠাৎ করে বজ্রাঘাত হচ্ছে, ঝড় বৃষ্টি নেমে এসেছে। এই ঝড় বৃষ্টির শব্দে তার মন্ত্র যে জপ করতে ছিল সেটা ভঙ্গ হয়ে গেল। ভঙ্গ হয়ে দেখে মা ঘরে নেই। কিরে, আমার মা কোথায়? এদিকে ঝড় বৃষ্টি মানেই ঘরে, মা কোথায়? মা এখনো আসেনি। তাই নারদ মাকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে পড়ল। যখন ঘর থেকে বেরিয়ে পড়েছে, ঝড় বৃষ্টির মধ্যে একটা মাঠ পাড়ি দিয়ে যেতে হয়। ওই মাঠের মাঝখানে গিয়ে দেখে যে তার মা
মাঠের মাঝখানে শুয়ে আছে। এই যে মাকে দেখা যায়, ওটা মা না? কাছে গিয়ে দেখে ওর মা, কিন্তু মা আর জ্যাঠা নেই, মা চলে গিয়েছে। নারদের আর কেউ নেই, একমাত্র মা হলো আপন, আর সবাই তার কাছ থেকে দূরে থাকে। তাই মায়ের এমন অবস্থা দেখে নারদ চিৎকার করতে রইল যে, হে গোবিন্দ, আমার শেষ সম্বলটুকু মা, ওটাও তুমি নিয়ে নিলে। আমার বলতে আর পৃথিবীতে কেউ রইল না, আমি যে একা হয়ে গেলাম। তখনই নারদ তার মাকে সৎকার করেছিল নিজের হাতে। নিজের হাতে সৎকার করে ভাবলো, আমার যে পৃথিবীতে কেউ নাই, তাহলে আমি আর সংসারে থাকবো না, আমি বনে চলে যাব। এই জন্য তিনি 5 বৎসর বয়সে নারদ চলে গিয়েছিল উত্তরে মধুবনে। সেই বনে গিয়ে নারদ একটা গাছের নিচে বসে পড়েছিল। দেখো বেদব্যাস, আমি গিয়ে একটা গাছের নিচে বসলাম, বসে এই যে মন্ত্রটা আমাকে দিয়েছে না, আমি ওই মন্ত্রটা জপ করতে রইলাম। কদিন জপ করে দেখি, হঠাৎ করে দেখি আমার সামনে না এক কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আমি চক্ষু খুলে দেখি কৃষ্ণ নাই। তখন আমি বনের মধ্যে ছুটাছুটি করতে রইলাম, কৃষ্ণ গেল কই, কৃষ্ণ গেল কই। কিন্তু জঙ্গলের মধ্যে খুঁজে আমি কৃষ্ণ পাচ্ছিলাম না। হঠাৎ করে একটা দৈববাণী হলো, এই নারদ, তুমি ছুটাছুটি করছো কেন? জিনিসটা যেখানে হারিয়েছো তুমি সেই জায়গায় যাও, অন্য জায়গায় খুঁজলে তুমি পাবে না। তুমি যেখানে ধ্যান করতেছিলে সেখানে ধ্যান করো গিয়ে। এই দর্শন সেই দর্শন নয়। ভজনের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেওয়ার জন্য যদি কেউ ভজন করে, সর্বপ্রথম একবার ভগবানকে দেখতে পায়, একটা অলৌকিক দৃশ্য তার উপরে চলে আসে। আমাদের মধ্যে মাঝে মাঝে এই অলৌকিকটা আসে, আমাদের মধ্যেও আসে। তখন আমরা সেটা হজম করতে পারি না, বুঝতে পারি না। তখন আমি মনে করি যে আমি একটা কিছু হয়ে গেলাম, একটা কিছু পেয়ে গেলাম। তখন আমরা বিভিন্ন ভাব ধরতে শুরু করি, নিজেকে ভাব ধরাতে শুরু করি, আর মানুষকে বোঝাতে শুরু করি যে আমি কিছু পেয়েছি। যখন ওটা আমরা বোঝাতে চাই, তখন এই অলৌকিক যে শক্তিটা আমার মধ্যে আসে বা যার মধ্যে আসে, সে শক্তিটা অদৃশ্য হয়ে চলে যায়। এটা হজম করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, এবং লুকিয়ে রাখতে হয়, অপেক্ষায় থাকতে হয় আবার কখন আসবে। হে নারদ, তুমি আবার চক্ষু মুদ্রিত করে ধ্যান করতে থাকো। যেদিন কৃষ্ণ এসে তোমাকে বলবে চক্ষু খুলো, সেদিন তুমি চক্ষু খুলবে। এর আগে তুমি তপস্যা করবে, চক্ষু খুলতে পারবে না, তাহলে তুমি পাবে না। এটা হলো ভজনের পদ্ধতিটা বলে দিল। নারদ মুনি আবার গিয়ে গাছের নিচে বসে সেই মন্ত্র জপ করতে রইল। দেখুন, সাধুগুরু বৈষ্ণবের একটা মন্ত্র যদি কাউকে দেয়, মন্ত্রটা যদি কেউ জপ করে, তার একটা পাওয়ার চলে আসবে। দেখুন কি উপকার করেছে গো, 4 মাস সঙ্গ করেছে, 4 মাস সঙ্গ করে একটা মন্ত্র পেয়েছে। টাকা পয়সা কিন্তু দেয়নি, ঘরবাড়ি করে দেয়নি, কোনো বেতন দেওয়া হয়নি। আমাদেরকে যদি 4 মাস আপনি গুরুদেবের কাছেই থাকুন, সাধুগুরু বৈষ্ণবের পিছে ঘুরুন, 4 মাস যদি ঘুরলে, ঘুরার পরে যদি বলে, শুন তুই আমার সঙ্গে 4 মাস যখন ছিলি, তোকে আমি একটা মন্ত্র দেই, মানবেন? ওই মন্ত্রটা নিবেন? আমি 4টা মাস কেটেছি ওই ছোট্ট একটা মন্ত্রের জন্য, আমাকে টাকা দিতে হবে? কি আমরা কি মন্ত্র নিব না টাকা নিব?
আমরা কি নিব? দেখুন, নারদ কিন্তু একটা হত দরিদ্র ছিল, তার কোনো সম্বল ছিল না। সারাদিন একবার আহার করত, কারণ তার মা সারাদিনে একবার কিছু নিয়ে আসতো, ওইটুকু আহার করত। তাহলে তো তার ভিতরে একটা চাওয়া পাওয়ায় কাজ করত যে আমাকে এমন কিছু দিয়ে যান, আমি যেন ধনী হয়ে যাই, সুখী হয়ে যাই, বড়লোক হয়ে যাই। ওরা কিন্তু কাজ করত। কিন্তু নারদ একটা কথা না বলে ওই মন্ত্রটুকুই গ্রহণ করেছে। আর সেই মন্ত্রেই 125 বৎসর নারদ এই মন্ত্রটা জপ করেছিলেন। 125 বৎসর যখন পূর্ণ হয়েছে, শ্রীকৃষ্ণ এসে বলছে, হে নারদ, তুই চক্ষু খুলে আমাকে দেখ, আমি এসেছি। আমি সেই দিন চক্ষু খুলে দেখি আমার সামনে সেই কৃষ্ণমূর্তি দাঁড়িয়ে আছে, তার পাশে রাধারানী। আমি যুগল মূর্তি দর্শন করিলাম। 125 বৎসর আমি এই মন্ত্রটা জপ করে আমি যুগল পেয়ে গেলাম। আমি লুটিয়ে পড়লাম চরণে। শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্নিত হয়ে আমাকে বললেন, নারদ, আমি তোর ভক্তিতে বশীভূত হয়েছি, খুব প্রসন্ন হয়েছি। আজকে তোকে আমি বর দিতে চাই। নারদ বলছে, হে প্রভু, আমার কিচ্ছু চাওয়ার নেই, তোমার দর্শন পেয়েছি, আর কিছু আমার চাওয়ার নেই। তোমার